বৌমা, আমার খোকাকে দেখছি না যে, কোথায় গেছে সে? মা, আপনার ছেলেকে বাজারে পাঠিয়েছি। বাজার শেষ হয়েছে সেই কালকে, সকালেরও বাজার নেই। সে কি বৌমা, বাজার নেই তাহলে রাঁধছো কি? নাকি খালি হাড়ি নাড়ছো মনে হয়? মা, আপনার কুচুটি কথা বলার ধরন আর গেল না। রান্না করছি যাও ভাত, খালি হাড়ি নাড়বো কেন? চাও ভাত কোন দিক থেকে খারাপ বলো তো বৌমা? কাঁঠাল দিয়ে খেতে কত মজা। তা যাই হোক, খোকাকে কাঁঠাল আনিয়ে দেওয়ার কথা মনে করিয়ে দিয়েছ তো? মা, বাজারে সদাই কিনতেই আপনার ছেলে হাঁপিয়ে যায়, তার উপর আপনার কাঁঠাল কেনা, তাও 7-8 দিন পর পর হলে হয়। আপনার তো প্রতিদিনই কাঁঠাল চাই। বাজারে কাঁঠালের দামে 1 কেজি খাসির মাংস পাওয়া যায়। হয়েছে হয়েছে, থামো এবার। আমার ভুল হয়েছে এ কথা জিজ্ঞেস করে। ইনকাম করে আমার ছেলে, আর হিসেব কি না তুমি দিচ্ছ? জীবনে শাশুড়ির সাথে মুখে মুখে কথা পর্যন্ত বলিনি, আর আজকালকার তোমরা সাক্ষাৎ যেন ডাইনি। মা, আপনি আমাকে ডাইনি বললেন? রবিনের আব্বুই বলেছিল সে নাকি আর কাঁঠাল কিনতে পারছে না। হয়েছে হয়েছে, আমার ছেলে কেমন বলতে পারে তা তো আর আমি মার থেকে কেউ উড়ে এসে বলতে পারে না। মা, আপনি কিন্তু আমাকে তখন থেকেই অপমানমূলক কথা বলেই যাচ্ছেন। কি হয়েছে লতা ভাবি? কে কাকে আবার অপমানমূলক কথা বলল? হয়েছে, এবার তোমার সাথী এসে গেছে। দুজনে মিলে এবার আমাকে নিয়ে বদনাম করো। সরে যাচ্ছি আমি, না হলে তোমরা আবার আমাকে নিয়ে বদনাম করবে কি করে? দেখেছেন রিনা ভাবি কি বলে গেল? আমরা নাকি ওনার নামে বদনাম করব। আর বলেন না তো ভাবি, আপনার শাশুড়ি আপনার জীবনটাই ভেজে খেলো। শুধু আপনারটা কেন, আমারটা কি কম নাকি? জ্বালিয়ে মারলো আমায়। আপনারটা কাঁঠাল কাঁঠাল করে আর আমারটা। বললাম কাঁঠালটা আমার হাতে দে, তুই অত বড় কাঁঠাল নিতে পারিস? আপু, তুমি এত চিন্তা করো না, আমার কিছু হচ্ছে না, যদিও কাঁঠালটা অনেক ভারী। ভারী হবে না, গুনে গুনে 15 টাকা দিয়ে কাঁঠালটা কিনে আনলাম। হা 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 হা। কাঁঠালটার অনেক সুন্দর ঘ্রাণ, মনে হচ্ছে পুরো গাছ পাকা কাঁঠাল। কিন্তু ভাগে আর পাই কই, দাদি আমাকে একটুও দেয় না। খিরে, মিথ্যা কথা বললি কেন? একটুও দেয় না মানে? ওই যতটুকু দেয় তাই খাবি। আমার মা একটু কাঁঠাল খেতে পছন্দ করে, বাঁচবেই বা কদিন আর। কিন্তু আব্বু, আজকে তোমাকে আম্মু বকা দিবে এত বড় কাঁঠাল দেখে। হা 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 হা, ও তোর জাতীয় অভ্যাস। চল এবার কথা না বলে তাড়াতাড়ি পা চালা। কত করে বললাম তোমাকে, আজ কদিন ধরে ঘরে পেঁয়াজ নেই, পেঁয়াজ এনো। তুমি সেই পেঁয়াজই আনলে না। পেঁয়াজের যে দাম তার ছোবার সাধ্য হয়নি বউ, কদিন একটু কষ্ট করে চালিয়ে নাও। পেঁয়াজ কেনার সাধ্য হয়নি, যেটা প্রয়োজন। আর কাঁঠাল কেনার সাধ্য হয়েছে। থাক, আর বললাম না। হ্যাঁ, কথা শেষ না করে থামলে কেন? পরের টুকুও বলো। পরের টুকু তো আপনার থেকে ভালো কেউ জানে না, তাহলে আপনিই বলে দিন। দেখ বাবা দেখ, তোর বউ আমার মুখে মুখে কি করে তর্ক করছে। রবিনের মা, তুমি এভাবে মায়ের সাথে মুখে মুখে তর্ক করছো? না, এখনো তর্ক করলাম কোথায়? তর্ক তো এখন করব। তুমি তোমার মায়ের জন্য 15 টাকা দিয়ে কাঁঠাল আনতে পেরেছো। ঘরে যে পেঁয়াজ নেই, ছেলের জন্য একটা মাছও আনতে পারতা। সব টাকা প্রতিদিন এই কাঁঠালের পেছনেই যায়।
কিছু শাক পাতা আমাদের জন্য, আর বাকি সব টাকা দিয়ে প্রতিদিন তোমার মায়ের জন্য কাঁঠাল আনো। খোকা, দেখ তোর বউ দম ফেলছে না, আমার সামান্য কাঁঠাল নিয়ে কিভাবে কথা শুনিয়ে যাচ্ছে। আহ বউ, থামো তো, এভাবে মায়ের সাথে কথা বলে না। মা একটু কাঁঠাল খেতে পছন্দ করে, তা কি না তুমি? চুপ করো। আর না, আমি আজই আমার বাপের বাড়ি চলে যাব। তুমি তোমার মাকে নিয়েই থাকো আর কাঁঠাল কিনে খাও। না, বাড়ি ছেড়ে আমিই যাব, আমাকেই বের করে দে তোরা। মা, আমি তো তোমাকে কিছু বলিনি। বের করে দিবি কি? আমি বেরিয়ে যাচ্ছি। থাক তুই তোর বউ ছেলেকে নিয়ে, আমাকে খবরদার ফেরাতে যাবি না। দাদি, তুমি কোথায় যাবে? যেদিকে দু চোখ যায় সেদিকে যাব, আমাকে কেউ ফিরাবি না। লতার শাশুড়ি রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। অনেক সময় তো হেঁটেই গেলাম, আর পারছি নে, এই গাছের নিচে একটু বিশ্রাম নিই। আর কোনো দিন ওই বাড়ি ফিরে যাব না। সকাল থেকে এক রোয়াও কাঁঠাল খাইনি, রাগ করে তো চলে আসলাম। আর কবে কাঁঠাল খাবো, কি করে খাবো কে জানে। কেমন যেন কাঁঠালের গন্ধ পাচ্ছি, কিন্তু এখানে কাঁঠালের গন্ধ কোথা থেকে আসলো? আশেপাশে তো তেমন কোনো ঘর বাড়িও দেখছি না যে সেখান থেকে আসবে। বাবা গো, এ তো দেখছি এই গাছটাই কাঁঠাল গাছ। যাক, বিধাতা আমাকে ঠিক জায়গায় এনেছে তাহলে। মনে হয় কাঁঠালটা পাক ধরেছে মাত্র, তার আগে একটু বিশ্রাম নেই। কোমরটা খুব ধরেছে, তারপর দেখা যাবে কি করা যায়। না, মাছ আজকাল কমে যাচ্ছে বলে মনে হচ্ছে। আগের মতো মাছ খেয়ে আর শান্তি পাচ্ছি না। আগে এক ডুবে 4-5টা করে মাছ খেতাম, আর এখন একটা মাছ খুঁজতেই 4-5টা ডুব দেওয়া লাগে। কি বা আর হবে, সব মাছই তো আমার পেটে। এই পুকুরের মাছ আর ওই গাছের কাঁঠাল খেয়ে তো বেশ সুখে দিন পার করছি। মানুষজনও এদিকটাতে কম। শালা মানুষদেরকে দু চোখে সহ্য হয় না, ওদের ঘাড় মটকানো অত সহজ না। যাকে অনেক মাছ খাওয়া হলো, আজকের মতো কয়েকটা ডুব দিয়ে গাছে ফিরে যাই। মিনু শাকচুন্নি জলাশয় থেকে গোসল করে গাছে ফিরে যায়। এমন সময় মিনু শাকচুন্নি দেখতে পায়, এ কি, একটা বুড়ি মানুষ বলে মনে হচ্ছে না? এই বুড়ি আবার আমার কাঁঠাল গাছের নিচে কি করে? যা ভেবেছিলাম ঠিক তাই, এ তো একটা বুড়ি। এই বুড়ি, ওঠ ঘুম থেকে। এই বুড়ি, কি হলো? ওঠ, পড়ে পড়ে আমার গাছের নিচে ঘুমাচ্ছে। কে কে ডাকে আমাকে আবার? ওরে বাবা, শাকচুন্নি। হ্যাঁ রে শাকচুন্নি, তুই আমার গাছের নিচে কি করিস? কেন এসেছিস আমার গাছের নিচে? কি রে, তুই না মিনু শাকচুন্নি? আমার উপর চেঁচছিস কেন? হ্যাঁ, আমি মিনু শাকচুন্নি। আমার মনে আছে তোর ঘরের পাশে তাল গাছে থাকতে গিয়েছিলাম, তুই আমাকে তাড়িয়েছিলিস। এখন আমার এখানে কেন এসেছিস তুই? এসেছি তা এত রাগের কি আছে? আর তোর এখানে মানে জায়গাটা কি তুই কিনে রেখেছিস? এই বুড়ি, কথা ঠিক করে বল। এই গাছে আমি 10 বছর ধরে আছি, এই পথ দিয়ে মানুষ চলাচল বন্ধ করেছি, আর তুই বলছিস জায়গা আমার কিনা? বুড়ি, তুই এখানে কেন এসেছিস তাই বল। এসেছি তোকে তাড়াতে, তুই কি এখনো তা বুঝতে পারিসনি? কি, আমাকে তাড়াবি? হ্যাঁ রে, তোকে তাড়াবো। আর গাছ দখল করা, তাই না? এই গাছও আজ থেকে আমার, আর গাছের কাঁঠালও আমার। ওরে বুড়ি, গাছ দখল করা আর কাঁঠাল খাওয়া, তাই না? অত সোজা না।
কে কাকে তারাই তো দেখা যাবে। কি ভেবেছিস আমি আগের মিনু শাকচুন্নি না যে তোর ভয় পাবো? আর তুইও আগে জোয়ান বউ না, এখন বুড়ি হয়েছিস। এক ধাক্কা দিলেই তুই উড়ে যাবি। হে 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 হে। কথাটা মিনু শাকচুন্নি ভুল কিছু বলেনি। ওর সাথে কিছু করা যাবে না। আগে ভুলিয়ে ভালিয়ে কাঁঠাল কটা খেয়ে এখান থেকে পালাতে হবে। কি রে, চুপ করে রইলি কেন? এখান থেকে ভালোই ভালোই যাবি নাকি তোর ঘাড়টা মোটকে গাছে ঝুলিয়ে রাখবো? রাখ রাখ, আমার ঘাড় মোটকিয়ে গাছে ঝুলিয়ে রাখ রে মিনু শাকচুন্নি। আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। বাড়ি থেকে যে মায়ের বেরিয়ে যেতে হয় তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। জায়গা না থাকে তো জানা, ওই পুকুরে গিয়ে ঝাঁপ দিয়ে মরে থাক। আমার এখান থেকে আগে বিদায় হ তুই। ওরে মিনু শাকচুন্নি, তোর দেখি তেজ হয়েছে খুব। আচ্ছা তবে তাই হোক, আমি যাচ্ছি। পানিতে ঝাঁপ দিয়েই মরে যাব। শোন বুড়ি, যাস নে। কি হলো? আমাকে আবার তোর কাছে আনলি কেন? নামিয়ে দে, আমি ডুবেই মরে যাব। থাক, হয়েছে। শাকচুন্নি বলে কি আমার মায়া নেই? তুই আজ থেকে আমার সাথে এই গাছে থাকবি। কি বলিস? এখানে থেকে খাবো কি? চিন্তা করিস না বুড়ি, খাওয়ার অভাব হবে না তোর। শুধু আমার গাছের এই মিষ্টি কাঁঠাল খাবি না। ওরে, ওই কাঁঠালই তো আমার লাগবে। এছাড়া যা খেতে মন চায় আমি তোকে তাই খাওয়াবো। আপু, দুদিন হয়ে গেল দাদিকে এভাবে খুঁজে যাচ্ছি। আজকেও খুঁজতে বের হয়ে পা ব্যথা হয়ে গেল। আজকের মতো বাসায় চলো, আর যে পারছি না। হ্যাঁ রে, বাসায় তো ফিরবো, তবে উত্তর পশ্চিম দিকটা এখনো দেখা হয়নি। রবিন, তুই উত্তর দিকটাতে যা, আমি একটু পশ্চিম থেকে ঘুরে আসি। ঠিক আছে আব্বু। আর পারছি না, হাঁপিয়ে গেলাম, কিন্তু দাদির কোনো খোঁজ পেলাম না। যাই, বাসায় ফিরে যায়। এ আমি কি দেখছি? গাছের ডালে দাদি বসে আছে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, সাথে ওটা কে? দাদিকে ভূতে ধরলো না তো? যাই, আব্বুকে তাড়াতাড়ি খবরটা দিতে হবে। শাকচুন্নি মাছ খেতে উড়ে যায়। যা যা শাকচুন্নি, গিয়ে মাছ খেয়ে আয়। তত সময়ে আমি এই টসটসে পাকা কাঁঠালটা খেয়ে শেষ করি। মাছ খেয়ে এসে নাকি ও কাঁঠাল খাবে একাই? এটা আবার হয় নাকি? এই কাঁঠাল পাগল বুড়ির সামনে নাকি কাঁঠাল খাবে, আর বুড়ি চেয়ে চেয়ে দেখবে। কথা না বলে তাড়াতাড়ি কাঁঠালটা খেয়ে ফেলতে হবে। শাকচুন্নি এখনই চলে আসবে। পরাণ জুড়িয়ে গেল মুখে দিতেই, যেন মনোহরা মিষ্টির স্বাদ। এত মিষ্টি কাঁঠাল আমি আমার বাবার জীবনে খাইনি। এক একটা রোয়া যেন এক একটা মিষ্টির গোল্লা। বুড়ি গাছের ডালে বসে কাঁঠাল খেতে থাকলে এদিকে মিনু শাকচুন্নি চলে আসে। এই বুড়ি, তুই সাহস তো কম না? তুই আমার সব কাঁঠাল খেয়ে নিলি? তোকে না বলেছি আমার কাঁঠাল একদমই খাবি না? শাকচুন্নি, তোর কাঁঠাল কি রে? গাছের কাঁঠাল। সবার খাওয়ার অধিকার আছে, তাই আমারও অধিকার আছে। অধিকার আছে তাই না? অধিকার তোকে দেখাচ্ছি তারা। আজকে তো আমার হাত থেকে নিস্তার নেই তোর। ঘাড় আজকে মটকাবই। মটকাবি আমার ঘাড়? দেখি মটকা, দেখি কত বড় সাহস তোর। ওরে বুড়ি, সাহস দেখবি আমার? দাঁড়া তবে।
ওরে ছেড়ে দে শাকচুন্নি, আমার দম বন্ধ হয়ে এলো, ছেড়ে দে, ছাড় আমাকে। ছাড়ার জন্য তো ধরিনি বুড়ি, আজকে তো আমার হাত থেকে কেউ ছাড়াতে পারবে না। কেউ ছাড়াতে পারবে না, কিন্তু এই ওঝা ঠিকই তোর হাত থেকে ছাড়িয়ে তোকে বন্দি করতে পারবে। ওঝা? ওঝা তুই এলি কোত্থেকে? আমি যেখান থেকে আসি, তুই আগে বুড়িমাকে ছেড়ে দে, নইলে। কখনোই না, বুড়ি আমার স্বাদের কাঁঠাল খেয়েছে, আমি কখনোই ছাড়বো না এই বুড়িকে, ওর ঘাড় আমি মটকাবই। ছাড়বি না? ঘাড় মটকাবি? তাহলে দেখ কে কাকে ছাড়ে। ওঝা শাকচুন্নির গাছে পবিত্র পানি ছিটিয়ে দেয়। ওরে আমার কোমর গেল রে, গেল রে, কোমর গেল। ঠিকই আছে, যেমন লোভ তেমন শাস্তি, এবার দয়া করে বাড়িতে চলেন। মা চলো, বাড়িতে নিয়ে গিয়ে তোমার কোমরের জন্য কবিরাজ দেখাবো। খালি কবিরাজ দেখিও না, সাথে কয়েকটা কাঁঠালও কিনে দিও। হা 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 হা।